আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 বছরের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তোমরা যারা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণীর ব্যাংক সমন্বয় বিবরণী থেকে 10 পেতে চাও, তারা কোন কোন অঙ্কগুলো করবে বা কোন কোন নিয়মগুলো শিখলে 10 সহজে পাবে, তা নিয়ে আজকের কি এই সাজেশন মূলক ক্লাস। তাহলে দেখেন, আমাদের হচ্ছে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে জাবা। সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে 99% অঙ্কের মধ্যে কি দেখে জাবাদা করতে, প্রয়োজনীয় জাবাদা করতে বলা হয়। তাহলে আমাকে এখানে কিছু জাবাদা একবারে মুখস্থ। সাধারণত জাবাদা কোনগুলো দিতে হয়? যেগুলো আমার নগদান বইতে হিসাব বলতে করি না, ওইগুলো জাবাদা সাধারণত হয়, অন্যগুলো জাবাদা এখানে হয় না। শুধুমাত্র নগদান বইয়ের ভুলের জাবাদা দেন, অন্য কোনো বইয়ের ভুলের জাবাদা হয় না। এখানে ব্যাংক বই দুইটা, একটা হচ্ছে নগদের বই, একটা হচ্ছে ব্যাংকের বই। মনে রাখবেন, ব্যাংকের বইয়ের ভুলের জাবাদা যদি ওরা করতেও বলে, আমার লিখবেন জাবাদা হবে না, এটা মনে রাখবেন। তাহলে এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে জাবাদা, প্রয়োজনীয় জাবাদা রাখিলা। তারপরে এখান থেকে আসতে পারে একক জের বা উভয় জের, যে কোনো একটা নিয়ম আসতে পারে। অনেক সময় দুইটা নিয়মে চলে আসে। ধরে নেন আপনাকে দুইটা নিয়মে শিখেন, একক জেরও শিখতে হবে, উভয় জের। মানে যে অধ্যায়টা করবেন 10 পেতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে, সহজে তো 10 পাওয়া যাবে না। যে অধ্যায় করবেন ওই অধ্যায় যত ধরনের নিয়ম আছে ওই অধ্যায় সকল নিয়ম কভার করার চেষ্টা করবেন, তাহলে যেভাবে প্রশ্ন আসুক আপনি 10 পাবেন। তাহলে এখান থেকে শিখবেন একক জের, উভয় জের, আর কি জাবাদা। আর একটা কমন প্রশ্ন আসে মাঝে মাঝে এখান থেকে, কি প্রশ্নটা দেখেন, নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। অনেক সময় বলে যায় নগদান বইতে লেখা হয়নি, নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। এটা কতেও আসে, খতেও আসে। আবার সেম প্রশ্নটার বিপরীত নামটা হচ্ছে কি, ব্যাংকের বইতে অন্তর্ভুক্ত হয়েছে তার পরিমাণ নির্ণয় করো। যেগুলা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না, সাধারণত ওইগুলো ব্যাংকের বইতে লিপিবদ্ধ করা হয়। কি বলছি? যেগুলা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না সেগুলো ব্যাংকের বইতে লিপিবদ্ধ করা হয়। এই প্রশ্নটা দুই রকম ভাবেই আসে। আর একটা প্রশ্ন আসতে পারে, ব্যাংকের বইতে লিপিবদ্ধ হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই, তার পরিমাণ নির্ণয় করো। ওই যেগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না এগুলোই। মানে প্রশ্নটা ঘুরিয়ে ফেলছি, এতে মানে ঘুরিয়ে ফিরে প্রশ্ন একটাই, মানে এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এখান থেকে। তাহলে আমরা যদি এখান থেকে 10 পেতে চান, তাহলে আমাদের হচ্ছে এই কয়টা অঙ্ক করবেন, এই বোর্ড প্রশ্নের কয়টা অঙ্ক করবেন, আশা করি নিয়মগুলো আপনার শিখে হয়ে যাবে। ঢাকা বোর্ড 25-এর 4 নম্বর আর 10 নম্বরটা করবেন। এখানে একটা একক জের আছে, একটা উভয় জের আছে। পরবর্তী হচ্ছে ময়মনসিংহ বোর্ড 25-এর 6 নম্বর করবেন, রাজশাহী বোর্ড 25-এর 7 নম্বর করবেন, দিনাজপুর বোর্ড 25-এর 6 নম্বর, কুমিল্লা বোর্ড 25-এর 10, চট্টগ্রাম বোর্ড 25-এর 6 নম্বর। টোটাল অঙ্ক কয়টি? 2 3 4 5 6 7। যদি 60টি অঙ্ক যদি সবাই ভালোভাবে পারেন, তাহলে ধরে নেবেন আপনি এই অধ্যায় থেকে 10 পাবেন।